কোটা আন্দোলনে গত কয়েকদিনে মারা যায় শত শত মানুষ এবং আহত হন হাজার হাজার লোক। 20 জুলাই দুপুরবেলায় চিটাগাং রোডে গোলাগুলি চলে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে। এমন সময় একটা গুলি লাগে একটা 10 বছরী ছেলেকে। গুলিটা এক পাশ দিয়ে লাগে, অন্য পাশ দিয়ে ছিদ্র করে বেরিয়ে যায়, পড়ে যায় মাটিতে লাশ। আমার ছেলে আমার দিয়ে কই গেল, আমার ছেলেরে কেডা মারলো, আমার উচাই আমার চিকিৎসা টিয়া দিচ্ছে আমার দুঃখে। চিটাগাং রোডের মুক্তিনগর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকেন হোসেন ও তার মা বাবা এবং ছোট ছোট দুটো বোন। সংসারে সহায় হতে মা বাবার কষ্ট কমানোর জন্য হোসেন নিজেই উপার্জনের পথ খুঁজিয়ে নেন। মাত্র 10 বছর বয়সে হোসেন পপকর্ন, আইসক্রিম ও চকলেট বিক্রি করে সহায় করত তাদের পরিবারকে। 20 জুলাই দুপুরবেলায় ভাত খেয়ে বেরিয়ে যায় হোসেন। প্রতিদিনের মতো আজকেও পপকর্ন ও আইসক্রিম, চকলেট বিক্রি করতে যান হোসেন। কিন্তু এবার আর বাড়িতে ফিরলেন না হোসেন। বিকালে 5টার পর থেকে খোঁজ মিলে না হোসেনের। হোসেনের বাবা মানিক মিয়া খুঁজতে খুঁজতে বের হন, কিন্তু অনেক খোঁজার পরেও হোসেনের বাবা হোসেনকে আর পেলেন না। এরপর হোসেনকে রাত 9টার দিকে অন্য একজনের মোবাইল ফোনে আহত অবস্থায় দেখে তার বাবা মা। হোসেনের বাবা মা খবর নিয়ে জানতে পারে হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। এরপর হোসেনের বাবা মা একটা রিকশায় করে পৌঁছয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে আসে দেখে যে চিটাগাং রোডের অনেকগুলো আহত লোকদের চিকিৎসা চলছে, কিন্তু হোসেনের বাবা মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না হোসেনকে। অনেক টাইম ধরে বসে থাকার পর একটা লোক এসে জিজ্ঞাসা করে হোসেনের বাবা মাকে যে আপনারা এখানে কেন এসেছেন। হোসেনের বাবা মা নিজের সন্তান হোসেনের কথা বলেন। একটু পর ওই মানুষটি অনেকগুলো লাশ নিয়ে এসে হোসেনের মা বাবার সামনে। অনেকগুলো লাশের মাঝে খুঁজে পান হোসেনের বাবা মা হোসেনের লাশ। হারিয়ে ফেলে বাবা মার একটি কলিজার টুকরা সন্তান হোসেনকে।